বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সানা হোমি হল চ্যানেল। আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কাশির ২ টি হোমিও ওষুধ। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের দেশে বর্তমান সময়ে প্রচুর শীত পড়েছে, যার ফলে আমাদের মাঝে এই কাশি রোগটি বিরাট প্রকট আকারে আমাদের মাঝে দেখা দিয়েছে। এভরিওয়ান, কাশি নিজে কোনো রোগ নয়, ইহা বিভিন্ন রোগের উপসর্গ মাত্র। কাশি রোগ আমাদের মাঝে ২ ধরনের হয়ে থাকে। একটি হলো সরল কাশি, আরেকটি হলো শুষ্ক কাশি। আমাদের মাঝে এই কাশি রোগটি হওয়ার কিছু উল্লেখযোগ্য কারণ হলো, আমরা যে অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, এই খাবার খাওয়ার ফলেও আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অত্যধিক পরিমাণে যদি আমাদের ঠান্ডা কিংবা সর্দি লাগে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে। আবার আমাদের মাঝে যদি উপজিহ্বা বৃদ্ধি পায়, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই কাশি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি হলে আমরা ২ টি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ যদি ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে, কাশতে, কাশতে অস্থিরতা ভাব থাকে, গলা সুরসুর করে এবং বুক গিলতে খুব কষ্ট হয় এবং ব্যথাও করে, তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো একুইনাইট 30। আমরা ২ ফোঁটা করে সকাল বিকাল ২ বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রচুর পরিমাণে কাশি আসে, কাশতে, কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে এবং গলা প্রচুর ব্যথা করে, বুক গিলতে কষ্ট হয় এবং চোখ মুখ লাল বর্ণ দেখা যায়, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো বেলাডোনা 30। আমরা ২ ফোঁটা করে সকাল বিকাল ২ বার সেবন করতে পারি এবং এতে করে আমাদের মাঝে কাশি যে রোগ সেটা আস্তে, আস্তে কমে যাবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় কিছু নিয়ম মেনে চলবো। আমরা ঠান্ডা থেকে দূরে থাকবো এবং সবসময় পান করার সময় আমরা হালকা গরম কুসুম পানি পান করব। এতে করে আমাদের মাঝে কাশি রোগটি আস্তে, আস্তে দূর হয়ে যাবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।